গতবার পুরো ঈদুল আজহায় কোরবানি হয়েছে 3 লাখ। এবার প্রথম দিনই 1,41,000 ছিল, এবার প্রথম দিনই 3 লাখ বেশি হয়েছে। তাহলে মানুষ এই মূল্যস্ফীতির মধ্যে কোরবানি করার সংখ্যা এটা তো অনেক বৃদ্ধি পেয়েছে। আজকে আমরা তো আর্জেন্টিনার মতো 300% ইনফ্লেশন আমাদের নেই, পাকিস্তানের মতো 25% ইনফ্লেশন আমাদের, টার্কির মতো 70% ইনফ্লেশনের দেশও বাংলাদেশ। এত প্রপাগান্ডা, এত সমালোচনা, এ দেশটাকে শ্রীলঙ্কা প্রায় বানিয়ে ফেলেছিল এদেশের কিছু বুদ্ধিজীবী যারা বিএনপির সমর্থক। মানুষ স্বস্তিতে ঈদ করতে পারছে না, দেশে কি সেই পরিস্থিতি বিরাজমান আছে? মূল্যস্ফীতি জন্য ঈদের আনন্দ একেবারে ম্লান হয়ে গেছে, এটা তো বাস্তবের ছবি না। প্রথম গতবার পুরো ঈদুল আজহায় কোরবানি হয়েছে 3 লাখ। এবার প্রথম দিনই 1,41,000 ছিল, এবার প্রথম দিনই 3 লাখ বেশি হয়েছে। তাহলে মানুষ এই মূল্যস্ফীতির মধ্যে কোরবানি করার যে সংখ্যা এটা তো অনেক বৃদ্ধি পেয়েছে। এখনো আরো আজকের দিন, আগামীকাল এই 2 দিনও কোরবানি করার সুযোগ আছে। তারপর আমি আরো বলি, পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে 5 কোটি, বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় হয়েছে 4 কোটি। তাহলে সমস্যাটা বিএনপি আর ফুফরুসাহেবদের, মানুষের সমস্যা যেটা আমরা স্বীকার করি, যা বাস্তব তা অস্বীকার করে কারো কোনো লাভ নেই। আজকে আমরা তো আর্জেন্টিনার মতো 300% ইনফ্লেশন আমাদের নেই, পাকিস্তানের মতো 25% ইনফ্লেশন আমাদের, টার্কির মতো 70% ইনফ্লেশনের দেশও বাংলাদেশ। এত প্রপাগান্ডা, এত সমালোচনা, এ দেশটাকে শ্রীলঙ্কা প্রায় বানিয়ে ফেলেছিল এদেশের কিছু বুদ্ধিজীবী যারা বিএনপির সমর্থক। সেখানে আজকে ইনফ্লেশন আছে বাংলাদেশে, অ্যারাউন্ড 10% ইনফ্লেশন আছে। আমরা যেটা সত্য সেটা আমরা চাপা দিয়ে আমাদের কোনো লাভ নেই।